সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি অত্যন্ত মেহেরবানি করে এই উম্মাহ কেয়ার ফাউন্ডেশন এর পরিচালনায় আজকের সন্ধ্যায় দাওয়াত ও ইসলাহি আলোচনায় আমাদেরকে আসার, বসার, শোনার, আলোচনা করার তৌফিক ইনাত করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ হইতে একটি আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সম্মুখে রেখে তারবিয়াতুল আওলাদ, সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য বা নব্য প্রজন্ম, আধুনিক সমাজ বিনির্মাণে নব্য প্রজন্মের ভূমিকা সম্পর্কে কিঞ্চিত আলোচনা শেয়ার করবেন ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা দেখি জালসা, জুলুস, ওয়াজ, মাহফিল বেশি বেশি এইভাবে আলোচনা করা হয়। নতুন প্রজন্মকে এই উপদেশ দেওয়া হয় কিভাবে আদর্শ সন্তান হওয়া যায়। কেননা কি হয় যে আমাদের একটি সামাজিক সমস্যা, যে সন্তান বড় হওয়ার সাথে সাথে বিগড়ে যায়, সন্তান বড় হওয়ার সাথে সাথে পিতামাতার অবাধ্য হয়ে ওঠে, সন্তান বড় হওয়ার সাথে সাথে পিতামাতার ভরণ পোষণ, লালন পালনের দায়িত্বভার গ্রহণ করতে বাধ্য হয় না। এজন্য আমাদের বেশি ওয়াজ, মাহফিল, জালসা, জুলুস, লেখনী, স্কলারদের লেখনীতে বেশি বেশি এ বিষয় নিয়ে আলোচনা করা হয় কিভাবে আদর্শ সন্তান হওয়া যায় এবং একজন পিতামাতার কী কী দায়িত্ব রয়েছে, একজন সন্তানের কী কী দায়িত্ব রয়েছে পিতামাতার উপরে, সেগুলো কিভাবে সে পালন করবে, তা না করলে তার ভয়াবহতা সম্পর্কে তাদেরকে অবগত করা হয়। কিন্তু আমি আজকে আলোচনা করব একজন পিতার কী কী দায়িত্ব রয়েছে একটি সুসন্তান, আদর্শ সন্তান তৈরি করার লক্ষ্যে কী কী দায়িত্ব রয়েছে। এই মাইক্রোফোনটা একটা ঠোলের মধ্যে ছিল, যখন নতুন কেনা হয়েছিল তখন একটা ঠোলের মধ্যে ছিল। যেই ঠোলটাতে আরেকটি কাগজ ছিল মাইক্রোফোনটার সাথে সাথে, খুব ছোট্ট ছোট্ট লেখা, কয়েকটা ভাঁজ করে একটা কাগজ ছিল যেটাকে বলা হয় ইনস্ট্রাকশন ম্যানুয়াল। এই ইনস্ট্রাকশন ম্যানুয়ালে এই মাইক্রোফোনের প্রত্যেকটা পার্ট করে আকারে আলাদা করা ছিল এবং সব অংশ কিভাবে জুড়তে হবে, কিভাবে এটা ব্যবহার করতে হবে, কি কি করলে এটা নষ্ট হবে না, আর কি কি করলে এটা নষ্ট হয়ে যাবে, কি কি করলে এটা ক্ষতি হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে, তার কিছু বর্ণনা দেওয়া ছিল। যিনি মেকার, যিনি তৈরিকারক, যিনি প্রস্তুতকারক, তিনি একটা ইনস্ট্রাকশন দিয়েছিলেন কীভাবে এটাকে ব্যবহার করতে হবে, যাতে করে যিনি ক্রেতা তার টাকা যাতে নষ্ট না হয়, জিনিসটা যাতে কেনার সার্থক হয়, এই জন্য একটা ইনস্ট্রাকশন দিয়েছিলেন, ইনস্ট্রাকশন ম্যানুয়াল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তান তথা মানব জাতির স্রষ্টা। তিনি মানব জাতিকে তৈরি করেছেন, তারপরে মানুষ জাতি যাতে নষ্ট না হয়ে যায়, বিপদগামী না হয়, নষ্ট না হয়ে যায়, এজন্য কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন। মানব জাতির একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে। কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। আমি তোমাদের মাঝে একটি কিতাব নাযিল করেছি, আমি তোমাদের মাঝে একটি কিতাব নাযিল করেছি যেখানে রয়েছে তোমাদের আলোচনা। আফালা তাআকিলুন, তোমরা কি তা অনুধাবন করতে পারো না? তাহলে এই কোরআন আমাদের সম্পর্কে আলোচনা করেছে। কোরআনের মুখ্য আলোচ্য বিষয় মানব জাতি, মানব জাতির ইনস্ট্রাকশন ম্যানুয়াল। একজন প্রস্তুতকারকের উপরে দায়বদ্ধতা পড়ে যে এই জিনিসটা কিভাবে ব্যবহার করতে হবে তা ইনস্ট্রাকশন ম্যানুয়ালে দিয়ে দেওয়ার পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আমরা তার প্রস্তুতকারকের যে নির্দেশনা আছে তা মেনটেন না করে যদি জিনিসটা ব্যবহার করি, নেগেটিভটাকে পজিটিভ করি, পজিটিভটাকে নেগেটিভ করি, জিনিসটা তো নষ্ট হবেই, পাশাপাশি একটা দুর্ঘটনাও ঘটতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সন্তান দিয়েছেন, আমাদের স্রষ্টা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, জীবনের প্রত্যেকটা পদে পদে, জীবনের প্রত্যেকটা টার্নিংয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু ইনস্ট্রাকশন আছে, কিছু নির্দেশনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কিভাবে আমাদের সন্তানরা বিপদগামী হবে না, কিভাবে একটি আদর্শ সমাজ, আদর্শ প্রজন্ম গড়ে উঠবে,
সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ইনস্ট্রাকশন দিয়েছে। সেই ইনস্ট্রাকশন মেনটেন করে আমাদের সন্তানকে আমাদেরকে বড় করতে হবে, তাহলে নষ্ট হবে না। নতুন প্রজন্ম গড়ে উঠবে, যা ইসলামী প্রজন্ম হবে, যা ইসলামের ধারক বাহক হবে, ইসলামের কান্ডারি হয়ে উঠবে। তো আমাদেরকে সেই ইনস্ট্রাকশন কিছু কিছু আমরা আলোচনা করা শেয়ার করবো আজকে। দেখব প্রথম আমাদের করণীয় হচ্ছে একজন পিতা হিসেবে প্রথম তাকওয়াবান হওয়া। 1 নম্বর পয়েন্ট, নিজেকে তাকওয়াবান করা, নিজেকে খোদাভীতি মধ্যে গড়ে তোলা, নিজের মধ্যে খোদাভীতি গড়ে তোলা, তাকওয়াবান হওয়া, মুত্তাকি পরেজগার হওয়া, এটা 1 নম্বর পয়েন্ট। তারপরে তাকওয়াবান হওয়ার সাথে সাথে কারণ আমরা জানি, দেখবেন আপেল গাছে আপেল ধরে, কুল গাছে আপেল ধরে না। তাই যে তাকওয়াবান হবে তার নব্য প্রজন্ম তাকওয়াবান হওয়ার সম্ভাবনা বেশি। তবে এমন কিছু ব্যতিক্রমী ঘটনা আছে, নবীদের সন্তানরাও বিপদগামী হতে পারে, তবে সম্ভাবনা বেশি। প্রথমত তাকওয়াবান হওয়া, 1 নম্বর পয়েন্ট, তাকওয়াবান হতে হবে। কারণ তাকওয়াবান আপেলের গাছে আপেল ধরে, কুল গাছে ধরে না। কাজে আমাদের নব্য প্রজন্ম কেমন হবে সেটা আমাদের উপরে নির্ভর করে। তো তাকওয়াবান হওয়ার সাথে সাথেই এটা মনে করে বীজ সেটা রোপণ করব কোথায়? আমাদের শ্রেষ্ঠ সম্পদ আমরা রোপণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন-নিসাউ হারসুল লাকুম, মেয়েরা হচ্ছে তোমাদের জন্য ক্ষেত স্বরূপ। মনে করেন আলু চাষ করেন আপনারা, আলুর বীজ খুব ভালো, কিন্তু এঁটেল মাটির চাষ করেছেন, ফসল হওয়ার গুণগত মান উন্নয়ন হবে না এবং কাঙ্ক্ষিত ফসল উৎপাদন হবে না। অথবা মনে করেন আপনার মাটি খুব ভালো, বীজ ভালো নয়, এক্ষেত্রেও কাঙ্ক্ষিত ফসল উৎপাদিত হবে না, যা চেয়েছিলেন তা হবে না, আশানুরূপ ফসল উঠবে না। তো প্রথমত নিজেকে তাকওয়াবান করা, কারণ বীজের সাথে ফসলের একটা সম্পর্ক রয়েছে, ওতপ্রোতভাবে একটি সম্পর্ক রয়েছে। দ্বিতীয় পয়েন্টে হচ্ছে তারপরে হচ্ছে জমি, আর নিসাউ হারসুল লাকুম, মেয়েরা হচ্ছে তোমাদের জন্য ক্ষেত স্বরূপ। তাই এই ক্ষেতটা কিন্তু ভালো চাই। সব জমিতে সব ফসল হয় না, এঁটেল মাটিতে তরমুজের ফসল ফলে না। কাজেই আমাদেরকে জমিটাকেও দেখতে হবে, কোন জমি আমরা ব্যবহার করছি আমাদের শ্রেষ্ঠ ফসল উৎপাদনের জন্য। আমরা যে ফসল রোপণ করছি সেটা সেই জমিটা সেরকম কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আন-নিসাউ হারসুল লাকুম, মেয়েরা তোমাদের জন্য ক্ষেত স্বরূপ। কারণ আমরা নব্য প্রজন্মের আমাদের শ্রেষ্ঠ সম্পদটা এখানেই চাষ করি আমরা। তো সর্বপ্রথম আমাদেরকে নিজেকে তাকওয়াবান হতে হবে, তারপরে জীবনসঙ্গী চয়ন করতে হবে তাকওয়াবান, এবং তাকওয়ার ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, তার পন্থা মোতাবেক আমাদেরকে জীবনসঙ্গী চয়ন করতে হবে। কারণ আমাদের শ্রেষ্ঠ সম্পদ আমরা এখানে চাষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মেনটেন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকিহুল মারআতা লিআরবাঈন, মেয়েদেরকে বিবাহ করা হয়ে থাকে 4টি বিষয় দেখে, ওয়ালি মালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ওয়ালি জামালিহা ফাদফুর বিজাতিদ দ্বীন তারিবাতা ইয়াদা। নবী আলাইহিস সালাম বলছেন, মেয়েদেরকে বিবাহ করা হয়ে থাকে 4টি বিষয় দেখে, তাদের মাল ধন সম্পদ দেখে, তাদের উচ্চ বংশ মর্যাদা দেখে, তাদের সৌন্দর্য দেখে এবং তাদের তাকওয়া দেখে। ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি ধার্মিকতাকে প্রাধান্য দিয়ে বিবাহ করো, অন্যথায় তুমি ধ্বংস হবে, তোমার হাত ধ্বংস হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে মেনটেন করে জীবনসঙ্গী চয়ন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনসঙ্গী চয়ন করার ক্ষেত্রে রাসূল সাল্লামের সুন্নাহ মেনটেন করা অত্যন্ত জরুরি। কিন্তু আমাদের খুব বেশি ভূমিকা এখানে থাকে না, অনেক ক্ষেত্রে হয় যা চেয়েছি তা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য দোয়াও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানের 61 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বেশ কিছু গুণ বলেছেন। 74 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণ বলতে গিয়ে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যারা প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা হবে তাদের একটি গুণ হবে, যখন তারা
আল্লাহর কাছে এই দোয়া করবে, আল্লাহ আমাকে একটি চক্ষু শীতলকারী পরিবার পরিজন স্ত্রী সন্তান দান করো, এবং যা মুত্তাকিনদের জন্য আইডল বা আদর্শ হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। সব সময় আমরা যা চাই তা সবসময় জীবনসঙ্গীর ক্ষেত্রে হয় না। জীবনে জীবনসঙ্গীর ভূমিকা অর্ধেক। উত্তম জীবনসঙ্গী, দিনদার জীবনসঙ্গী পাওয়াটা স্বর্গের সিঁড়ি খুঁজে পাওয়া। এরপর এই সুন্নাহ মেনটেন করা, এই কোরআনের এই নির্দেশনা মেনটেন করে জীবনসঙ্গী চুজ করতে হবে। জীবনসঙ্গী চুজ করার পরে এখানেই ভূমিকা শেষ নয়। আদর্শ সমাজ গঠনের জন্য নতুন আদর্শ নব্য প্রজন্ম গড়ে তোলার জন্য, সুসন্তানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। আমরা একরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে জীবন সাহেন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি সন্তানের জন্য দোয়া করছেন, নেক সন্তানের জন্য দোয়া করছেন, একটি নেক সন্তানের জন্য দোয়া করছেন। তাই আমাদেরকে সুসন্তানের জন্য দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটি নেক সন্তান প্রদান করো। তাই আমাদেরকে শুধুমাত্র নিজেকে নেককার এবং স্ত্রী নেককার চয়ন করার পর এরপরের কর্তব্য হচ্ছে আল্লাহর কাছে নেক সন্তানের জন্য দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন আলীম, আমি তাকে একটি ধৈর্যধারী সুপুত্রর সুসংবাদ দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী তাকে নবুয়ত দিয়েছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, নেক সন্তানের জন্য দোয়া করতে হবে, যা আগামী দিনে জাতির কাণ্ডারি হয়ে উঠবে, যা জাতির ধারক বাহক হয়ে উঠবে। মনে করেন এরপরও সন্তান হচ্ছে না, এর মতো অবস্থায় আমাদের কর্তব্য কী? এ ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা একরামদের কাছে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালামের মধ্যে শিক্ষা রেখে দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম যিনি নিঃসন্তান অবস্থায় জীবন সায়ান্নে পৌঁছে গেলে বৃদ্ধ অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন। বৃদ্ধ অবস্থায় যখন কোনো সন্তান অবস্থায় তিনি যখন জীবন সায়ান্নে পৌঁছে গেছেন, যখন তিনি বৃদ্ধ হয়ে গেছেন, সে মতো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকে একটি সুসংবাদ, একটি সন্তান দান করেন। রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকে একটি উত্তম ওয়ারিস দান করো। আল্লাহ আমাকে একা ছেড়ে দিও না, একটি উত্তম ওয়ারিস প্রদান করো, তুমি তো উত্তম ওয়ারিস দাতা। আল্লাহর কাছে দোয়া করতে হবে। যদি সন্তান না হয় এমতো অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতে হবে। শুধু এখানেই শেষ নয়, যদি এরপরেও সন্তান হচ্ছে না, দোয়া করার পর তখন করণীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহের মধ্যে বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এমতো অবস্থায় সন্তান হচ্ছে না, দোয়া করছেন, এমতো অবস্থায় সন্তান হচ্ছে না, তো আল্লাহর কাছে করণীয় কি? এই সময় বেশি বেশি করে ক্ষমা চাও। ওয়াইসুলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের কাছে কী করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? তাহলে ক্রমে ক্রমে তোমাদেরকে বৃষ্টি প্রদান করবে। আজকে আমরা দেখি অসময়ে বৃষ্টি হয়, সময়ে বৃষ্টি, প্রয়োজনের সময় বৃষ্টি হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে অবস্থায়, যখন নিঃসন্তান অবস্থায়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। তাহলে কী করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মাল ও সম্পদ দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন এবং সন্তান দিয়ে তোমাদেরকে সহায়তা করবেন। প্রথম কর্তব্য নিজেকে নেককার হওয়া, তারপরে কর্তব্য নেককার স্ত্রী সন্তান চয়ন করা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেক সন্তানের জন্য দোয়া করা, সন্তান না হলে তারপরেও দোয়া করা, এরপরেও যদি না হয় তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে ক্ষমা চাওয়া। এরপরের কর্তব্য, এরপরেও সন্তান হচ্ছে না, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোশ্চেনটা দিয়ে আপনাকে পরীক্ষা করতে চান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা করেন তাকে পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা করেন তাকে উভয় দেন, যাকে ইচ্ছা করেন তাকে কিছুই দেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা। সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন একটি পরীক্ষা স্বরূপ, দুনিয়ার বুকে আমাদের একটি পরীক্ষা স্বরূপ। তাই সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দিয়ে কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করেন, কাউকে
কাউকে পুত্র সন্তান দিয়ে পরীক্ষা করেন, কাউকে উভয় দিয়ে পরীক্ষা করেন, কাউকে কিছুই না দিয়ে পরীক্ষা করেন। এমতো অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধৈর্য ধারণ করা। এরপরের কর্তব্য, যদি সন্তান মায়ের পেটে আসলো, এমতো অবস্থায় কর্তব্য কি আমাদের? সন্তান যখন মাতৃগর্ভে থাকবে, মায়ের এবং সন্তানের উত্তম যত্ন এবং কেয়ার নেওয়া উচিত। মায়ের এবং সন্তানের উত্তম যত্ন এবং কেয়ার নেওয়া উচিত। সন্তান এবং মায়ের বেহায়া বেলিল্লাপনা যেন সন্তানের উপরে প্রভাব পড়ে। ইহুদি খ্রিস্টান জাতি গর্ভে সন্তান থাকাকালীন তারা সায়েন্স এবং ম্যাথ প্র্যাকটিস বেশি বেশি করে। তাদের কারণ উদ্দেশ্য হচ্ছে অনাগত সন্তান তাদের সায়েন্টিস্ট হবে। কারণ মায়ের আজকে বিহেভিয়ার, মায়ের আচরণ মাতৃগর্ভে থাকা সন্তানের উপরে প্রভাব পড়ে। এটা সায়েন্টিফিক, এটা বিজ্ঞানসম্মত, এটা কুসংস্কার বা পরিচালক কোনো কথা নয়। এটা আমাদের করণীয় হচ্ছে সেই সময়ে মাকে জিকির আজকারের মধ্য দিয়ে, খোদাভীতির মধ্য দিয়ে সেই সময় জীবনটা পার করা, সেই সময়টা পার করা যখন গর্ভে সন্তান থাকবে। সন্তান যখন 9 মাস 8 মাস 9 মাস বয়সে উপনীত হলো, গর্ভে থাকা সন্তান যখন 8-9 মাস বয়সে এলো, এমতো অবস্থায় সন্তানকে যে পৃথিবীতে আসার এই প্রসেসটা কিছুটা আমাদেরকে বেহায়া বেলিল্লাপনার মধ্য দিয়ে যেতে হয়। ইচ্ছায় অনিচ্ছায় বেহায়া বেলিল্লাপনার মধ্যে দিয়ে যেতে হয়। আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা, তাকওয়া রাখা। সহজ পদ্ধতি, সিজার পদ্ধতি যাওয়া উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে 800 কোটি মানুষ পৃথিবীতে দিয়েছেন। সহজ সরল এই পদ্ধতি, প্রকৃতিগত পদ্ধতি, যা প্রাকৃতিক পদ্ধতির মাধ্যমে সন্তান নেওয়া উচিত। মায়ের পেট কেটে নিয়ে সন্তান নেওয়া, এই সহজ প্রসবের যন্ত্রণা ভোগ করবো না, এরকম ধরনের মানসিকতা রাখা উচিত নয়। আল্লাহর প্রতি ভরসা করা উচিত। আমরা চাই অনেকে, আজকে দেখা যায় যে হ্যাঁ রিস্ট্রিকশন থাকে, 2-3% মানুষের রিস্ট্রিকশন থাকে। আজকে সন্তান সিজারের মাধ্যমে হচ্ছে 40%। কারণ কি জানেন? আজকে আমাদের আল্লাহর প্রতি ভরসা, তাকওয়া কমে গেছে। এটা আমাদের তাকওয়া ভরসা কমে যাওয়ার ফসল। এটা সব শ্রেণী মানুষের মধ্য দিয়ে এসেছে। আমাদের আজকে ভরসা নেই, আল্লাহর প্রতি ভরসা নেই। কিছু পুঁজিপতিদের অর্থ করে দেওয়ার জন্য তাদের আমরা গুটি হয়ে গেছি। তাই আমাদের উচিত সবসময় আল্লাহর প্রতি ভরসা করে নর্মালভাবে সন্তান নেওয়া, সিজারের মাধ্যমে নয়। এটা সন্তানের জন্য এবং মায়ের জন্য হানিকারক হতেও পারে। কাজেই আমাদের উচিত এটা। সন্তান যখন মাতৃ গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো, এমতো অবস্থায় কর্তব্য। ইবনে কাইয়ুম রাহমাহুল্লাহ তোহফাতুল মওদুদ ফি আহকামিল মওলুদ গ্রন্থে এই সমস্যার কর্তব্য নিয়ে আলোচনা করেছেন। 1 নম্বর কর্তব্য আত-তাযিম। 1 নম্বর কর্তব্য আত-তাযিম, আজান দেওয়া। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার ডান কানে আজান দেওয়া। আজকে সন্তানের কানে যদি ডান কানে আজানের তালকিন না দেওয়া হয়, কালকে মৃত্যুকালীন আপনার কানে শাহাদাতের তালকিন দেওয়ার মতো কেউ থাকবে না। এটাই আজকে সন্তানের যদি যথাযথ দায়িত্ব পালন না করতে পারি, কাল সন্তান বৃদ্ধকালে আমার দায়িত্ব পালন করতে পারবে না। এটা খুব স্বাভাবিক। আজকে সন্তানকে যেইভাবে বড় করা হবে, তার অধিকার যদি আমরা আজকে দিতে পারি, কাল সে আমার অধিকার দিতে পারবে। আজকে সন্তানকে যদি একটি ইসলামিক ছত্রছায়ায় বড় করতে পারি, অবশ্যই তা বিকৃত হয়ে যাবে না। ইনস্ট্রাকশন ম্যানুয়ালের মেনটেন করে যদি আমরা সন্তানকে বড় করি, সন্তান বিপদগামী হবে না, সন্তান আল্লাহ বিমুখী হবে না। দ্বিতীয় কর্তব্য আল ইকামা। যদিও হাদিসটা জয়ীফ, এই আলোচনার এখন আহলে হাদিসরা এটা আমল করছেন না। তো একামাত দেওয়া, বাম কানে একামাত দেওয়া, ইবনে কাইয়িম রাহমাহুল্লাহ তার তোহফাতুল মওদুদ ফি আহকামিল মওলুদ গ্রন্থে আলোচনা করেছেন। যদিও হাদিসটাকে জয়ীফ বলে প্রমাণিত হয়েছে এবং এই হাদিসটা আজকে আলোচনা আমল করা হয়ে থাকে না, হয় না। এর পরের কর্তব্য, 3 নম্বর কর্তব্য আকিকা। সন্তান যখন 7ম দিনে উপনীত হলো, সেই মতো অবস্থায় আকিকা দেওয়া। দুর্ভাগ্যজনকভাবে আজকে আমাদের কাছে অপসংস্কৃতির মতো মুখে ভাত, যে অন্নপ্রাশন হিন্দুদের এক অপসংস্কৃতি আমাদের মাঝে ঢুকেছে। মুখে ভাত আকারে এই অনুষ্ঠান আলোচনা পালন করলেও আজকে আকিকা
ব্যাপক হারে হয়নি বা সর্বসাধারণের মাঝে আকিকার সুন্নার প্রচলন ঘটেনি। খুব অল্প সংখ্যক মানুষই আজকে পালন করে চলেছে। আমাদের সপ্তম দিনের উচিত দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সন্তানের প্রতি সপ্তম দিনে আকিকা দেওয়া। যদি পুত্র সন্তান হয়ে থাকে তাহলে 2টি ছাগল, কন্যা সন্তান হয়ে থাকে 1টি ছাগল। এ ব্যাপারেও বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি করার উচিত নয়, সুন্নাকে সুন্না অনুযায়ী আমল করা উচিত। এর পরের কর্তব্য হচ্ছে তাহনিক করা। এই পরিভাষাটাই জাতি ভুলে গেছে, তাহনিক করা। তাহনিক করতে হয় কিভাবে, এই সুন্নাই ভুলে গেছে। যদি সন্তান সপ্তম দিনে আসার সময় সন্তানের মাথা ন্যাড়া করে দেওয়া এবং যে চুলটা হবে এই চুলটা আপনার অবস্থা অনুযায়ী, যদি আপনি ধনাঢ্য হয়ে থাকেন সোনা দিয়ে, যদি তার থেকে কম দুর্বল হয়ে থাকেন রূপা দিয়ে, অথবা যদি খুব দুর্বল হয়ে থাকেন তাহলে 500 টাকা দিয়েও এর চুলের পরিমাণ হয়ে সাদকা করা। এবং ওই সন্তানের মুখে একটি খেজুরের অংশ বিশেষ নিয়ে কোনো তাকওয়াবান ব্যক্তি চিবায়ে বাচ্চার মুখে দেওয়ার নাম তাহনিক করা। এই তাহনিক আজকে সন্তানের যদি দায়িত্ব কর্তব্য পালন না করি, কালকে সন্তান আমার দায়িত্ব পালন করতে পারবে না, এটাই স্বাভাবিক। এটা পিতার কর্তব্য সন্তানের মুখে তাহনিক করা, এই খেজুর অংশ চিবায়ে দেওয়া। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ওয়ালাদানি গোলামুন, আমার একটি সন্তানের জন্ম হলো, ফাআতাইতু বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলাম। সাম্মাহু ইব্রাহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখলেন ইব্রাহিম। ওয়া হান্নাকাহু বিতাবারিন, আর একটি খেজুরের দ্বারাই তাকে তাহনিক করে দিলেন। তাই আমাদের উচিত, এটা একটা সুন্নাহ, বাচ্চার ক্ষেত্রে এই সুন্নাহ মেনটেন করে বাচ্চাকে বড় করা এবং তাহনিক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রাখলেন, একটি নাম রাখা উচিত, একটি সুন্দর নাম রাখা এই সপ্তম দিনের কর্তব্য। যদি নেড়ি তোর নেড়ি নামে কিবা পরিতা, গোলাপকে যে নামেই রাখুক সে তো গোলাপ, নাম নেকি হবে। একটি সুন্দর নাম আপনার সুন্দর মস্তিষ্কের সুন্দর ইসলামী চিন্তাধারার বহন করে, কাজে একটি নাম আপনার রুচিশীলতার পরিচয়। একটি নাম আজকে মুসলিম হিসেবে গর্ববোধ করা উচিত, সুন্দর একটি নাম রাখা উচিত। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলেছেন, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সর্বোত্তম নামগুলির মধ্যে হচ্ছে 2টি নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান। আব্দুল্লাহ, আব্দুর রহমান। কিন্তু আমরা যখন সন্তান হয়, সন্তান একটা নাম, ইমাম সাহেবের কাছে আসি বটে, একটা নাম রাখে, মনীষার একটা নাম রাখেন তো, মনীষার নাম রাখতে থাকে, বলতেই থাকে, এটা আমার চাচা, এটা আমার ফুপু, এটা আমার খালা, এটা আমার মামা, এটা আমার অমুক, সব বলে সব রিজেক্ট করে দেয়। তারপরে বলেন, এতগুলো বললাম পছন্দ হলো না, যে মনীষার এই নামটা রাখলে কেমন হয়? সে নামটা না বৌদ্ধ, না খ্রিস্টান, না হিন্দু, না জৈন, এমন একটি নাম শঙ্কর একটা নাম নিয়ে বলে মনীষার এই নামটা রাখা যাবে না? রাখা যাবে, এতগুলো নাম বললাম যে, বলছে ওটা আমার খালার, ওটা আমার পুকুরে, আমাদের বাড়িতে সবারই এই নামটা পছন্দ, রাখা যাবে কিনা বলেন? যে হ্যাঁ রাখা যাবে। বাইরে ফলাও করে এসে বলে মনীষ সাহেবকে বলে আমি এই নামটা রেখেছি। এইটা হচ্ছে আমাদের রুচিশীলতার পরিচয়। আজকে নাম একজন মুসলিম হিসেবে গর্ববোধ করে আব্দুল্লাহ, আব্দুর রহমান নাম রাখুন। আমরা যদি আরবদের নামগুলো দেখি, সেখানে দেখবেন না দাদা, বাবা, সন্তানের নাম একই নাম আছে, মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে এরকম আছে। ইবনে খালদুনের নাম হয়তো জানেন শিক্ষিতরা, যাকে শিক্ষার যে কোনো ডিপার্টমেন্টে যাকে আলোচনা করা হয়, ইবনে খালদুন। এই ইবনে খালদুনের যদি দাদার, বাবার, পরদাদার নাম মোহাম্মদ, 3 জনের নামে মোহাম্মদ, কারণ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এই আপনার নাম রাখার মধ্যে দিয়ে ইসলামী চিন্তাধারা প্রকাশ পায়। এটা সুন্দর নাম রাখা উচিত, যদিও নাম কিছুই বহন করে না, এটা সুন্নাহ অনুযায়ী একটি নাম রাখা উচিত। এরপরে সুন্দর একটি নাম রাখার পর সন্তানকে এমন একটি পরিবেশ দান করুন, তার উত্তম যত্ন নেন, যাতে করে সন্তানের সামাজিক মিথস্ক্রিয়া করা এবং সমাজে বেড়ে ওঠা তার জন্য সহজ হয়। সন্তানের মায়ের উত্তম কেয়ার নেন। সন্তান যখন এভাবে মায়ের সাথে সাথে সুন্দরভাবে বড় হতে পারে, তার উত্তম কেয়ার নেওয়া উচিত। সন্তান যখন 2 বছর বয়সে উপনীত হয়, আমদা করে কথা বলতে শিখেছে, ইজা আসসাহাল আওলাদু ফাকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম শিক্ষা কি দেবে? লা ইলাহা ইল্লা আল্লাহ। প্রথম যে শিক্ষা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা দাও। কে দেবে? ওই মা দেবে যেই মা
তাকওয়াবান, যাকে তাকওয়ার ভিত্তিতে বিবাহ করা হয়েছিল, যাকে তাকওয়ার ভিত্তিতে বিবাহ করা হয়েছিল, এ প্রথম কি শিক্ষা দেবে? লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম শিক্ষা, সন্তানের প্রথম শিক্ষাটা যেন স্রষ্টার সাথে তার সম্পর্ক হয়ে যায়, এই বিশাল সৃষ্টি থেকে যেন তার স্রষ্টাকে সে চিনতে পারে। সমাজের সাথে মিথস্ক্রিয়া করার সাথে সাথে, সমাজকে চিন্তা করার সাথে সাথে, মানুষকে চিন্তা করার সাথে সাথে সে যেন তার স্রষ্টাকে চিনতে পারে। প্রথম শিক্ষা দিয়ে দাও, তৌহিদের শিক্ষা, একত্ববাদের শিক্ষা, এমন একটি পরিবেশ তাকে প্রোভাইড করা হোক যাতে করে সে ইসলামিক পরিবেশ পাশাপাশি তৌহিদের শিক্ষায় শিক্ষিত হতে পারে। তার প্রথম শিক্ষাটা হোক লা ইলাহা ইল্লাল্লাহ। দুর্ভাগ্যজনকভাবে আজকে জাতির ধারক বাহক, আমাদের জাতির রমণী, এই সম্প্রদায় আজ বিকৃত হয়ে গেছে, ইহুদি খ্রিস্টান জাতির পেছনে পড়ে গেছে। ইহুদি খ্রিস্টান জাতি তাদের সুদের পেছনে লাগিয়ে দিয়েছে। আমরা দেখতে পাই না সমাজের গ্রুপ লোন আজকের মেয়েরা সন্তানের কেয়ার নেওয়ার পরিবর্তে তারা গ্রুপ লোনের ওই এজেন্টের কাছে পেছে ঘুরতেই তাদের সময় শেষ। স্যার বলেছে আজকে এই আলোচনা, স্যার বলেছে আজকে ওইখানে মিটিং, স্যার বলেছে ওইখানে মিটিং। ইহুদি খ্রিস্টান জাতি চক্রান্ত করেছে। এই লোন দিতেই তো পারতো তারা পুরুষের নামে, কেন মহিলাদেরকে দিয়েছে জানেন? আমরা যখন ফার্ম করি, মুরগির ফার্ম করি, মোরগের ফার্ম করি না, কারণ একদিকে সে ডিম দেবে, আবার তার মাংস বিক্রি করা হবে। ইহুদি খ্রিস্টান জাতি দেখলো এই ব্যবসা করার জন্য এরা সব বাড়িতে বসে থাকা মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করা হবে, পাশাপাশি তাদের প্রত্যেক ঘরে সুদ ঢুকিয়ে দেওয়া হবে, প্রত্যেক ঘরে ঘরে সুদ ঢুকিয়ে তাদের আল্লাহর সাথে লড়াই করতে লাগিয়ে দেওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহকে ভয় করো, সুদ পরিত্যাগ করো। ফাইন লাম তাফআলু, যদি তোমরা না পারো, ফাযারু বিহাদ্দিন মিনাল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করো। কি করেছে ইহুদি খ্রিস্টান জাতি? আমাদের প্রত্যেক ঘরে ঘরে এই সুদ ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে, এই বন্ধন ব্যাংকের লোনের মধ্য দিয়ে প্রত্যেক ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিয়েছে। এবং কি হয়েছে তাতে? আমরা আল্লাহ রসুল এবং আল্লাহ রসুলের সাথে জিহাদ ঘোষণা করে দিয়েছি। আর কি হয়েছে? আমাদের যারা নব্য প্রজন্মকে যারা লালন পালন করবে, যারা সালাহুদ্দিন আইয়ুবী তৈরি করবে, যারা মোহাম্মদ বিন কাসিম তৈরি করবে, যারা তারিক বিন জিয়াদ তৈরি করবে, তারা কোথায় আছে আজকে? ইহুদি খ্রিস্টান জাতির এজেন্টদের পেছনে। আজকে স্যার বলেছে ওইখানে গ্রুপ, তারা খুব সেজে গুজে শুধুমাত্র তাদের পেছনে ছুটতে ব্যস্ত। জাতির অর্ধেক ধ্বংস করে ফেলেছে ইহুদি খ্রিস্টান জাতি। কাজেই আমাদের সময় থাকতে করণীয় এখনও আমাদের মেয়েদেরকে ঘরে ঢোকানো। যারা সোশ্যাল মিডিয়ায় আজকে অ্যাক্টিভ আছেন তারাও জানতে পারছেন মুসলিম কন্যাদেরকে নিয়ে কী চক্রান্ত চলছে। তো কোথায় শিক্ষা দেওয়া উচিত? কোন শিক্ষা? না, প্রথম শিক্ষা তৌহিদ শিক্ষা। আর এই শিক্ষা দেবে কে? ওই যেই জমিটা আপনি কিনেছিলেন, যেই ফসলের উপযোগী করে তাকওয়ার ভিত্তিতে যে মেয়েটাকে বিবাহ করেছিলেন শুধুমাত্র তাকওয়ার ভিত্তিতে, সেই মেয়েটা অবশ্যই তাকে প্রথম তৌহিদের শিক্ষা দেবে। এটা আমাদের উচিত, তাকে প্রথম সন্তানকে শিক্ষা দেওয়া, তৌহিদের শিক্ষা দেওয়া। সন্তান যখন বড় হতে থাকলো, আস্তে আস্তে মসজিদে নিয়ে আসুন। কাউকে 20টা টাকা দেবেন, কোনো ফকির এতিম মিসকিনকে টাকা দেবেন, সন্তানের হাতে টাকাটা দিতে শেখান, তাকে বাদন্য করে তুলুন, তার মধ্যে দানশীলতা বেড়ে উঠবে। সন্তানকে উত্তম জ্ঞান নেন, উত্তম একটি পরিবেশ প্রদান করুন। সন্তান যখন 7ম বছর বয়সে উপনীত হবে, এমতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মেনটেন করে তাকে সালাতের আদেশ দাও। মুরু আওলাদাকুম ওয়া হুম সাবআ সিনিন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম সাবআ সিনিন। যখন সে 7ম বছর বয়সে উপনীত হবে তখন সালাতের নির্দেশনা দাও। দুর্ভাগ্যজনকভাবে আমরা কেজি স্কুলে পাঠাই, 3-4 বছর হয়ে গেলেও 3-4 বছর হলেই তাকে কেজি স্কুলে পাঠাই, টিউশনে দিই এবং অন্যান্য শিক্ষার জন্য তাগিদ দিই। দুর্ভাগ্যজনকভাবে সালাতের তাগিদ দিই না, কারণ আমরা পিতারাই তো সালাত আদায় করি না। যার বাড়িতে সকাল ও সন্ধ্যায় কোরআনের তেলাওয়াত হয়, দেখবেন সন্তান, অথবা ইসলামিক কোনো সঙ্গীত হয়, সেই সন্তান দেখবেন আপনি কোনো কিছু না বলাতেই সে দেখবেন কোরআনের সূরা ফাতিহা একদিন নিজেই পড়ছে। একদিন দেখবেন সে ইসলামী সঙ্গীতের কিছুটা চরণ সে নিজেই বলছে। কারণ আপনার বাড়িতে যা হয় আপনার সন্তান তা ঠটস্থ করে, আপনাকে তা অনুসরণ করে। তাই সন্তানকে একটি উত্তম পরিবেশ দেওয়া উচিত। আজকে সন্তানকে
সন্তানকে যেভাবে বড় করব, আগামী দিনের সন্তান সেরকম হবে। নব্য প্রজন্মের চিন্তাধারা আগামী দিনের বিশ্ব, নব্য প্রজন্মের চিন্তাধারা আগামী দিনের বিশ্ব। আজকে সন্তানকে কী ধরনের পরিবেশ, কী ধরনের অবস্থায় আমরা বড় করছি, কি শিক্ষা দিয়ে তাদেরকে আমরা বড় করছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নব্য প্রজন্ম আল্লাহ বিমুখী হয়ে যাচ্ছে, নব্য প্রজন্ম পশ্চিমা সভ্যতার অনুসারী হয়ে যাচ্ছে। এর মূলত কারণ হচ্ছে আমরা তাদেরকে ইসলামী ছত্রছায়ায় সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা অক্ষম। আমরা পিতারা নিজের কর্তব্যের ব্যাপারে উদাসীন, আমরা পিতারা নিজের কর্তব্যের ব্যাপারে উদাসীন। আমরা নিজেরাই সলাত আদায় করি না, তা সন্তানকে গিয়ে সলাৎকে আদেশ দেবো বা সলাৎ করতে নিয়ে আসবো। আমাদের মধ্যে অধিকাংশই সারাদিন হয়তো কাজকর্ম করে বাড়ি ফিরে আসে, বিকালটা হয় যখন কি করে, বিকালটা হলো তো সারাদিনের কাজ পরিশ্রম করে গোসল টোসল করে বেরিয়ে চলে যায় চায়ের দোকানে কোথাও হয়তো বসে, যেখানে 5টা মানুষ বসে, হয়তো কালার টিভিটা বড় করে চলে। আপনার সন্তান প্রতিদিন মাকে হাত ছাটা দিয়ে বাপের কাছে চলে যায়, পিঠটাকে ধরে আব্বা চলে এসেছি আমি। তা এসেছো দোকানে, তা বিস্কুট না আমার বাড়ি যাও। না না আব্বা তোমার সাথে যাবো। কি হচ্ছে, সামনে একটা কালার টিভি, একটা নর্তকী নাচছে, আপনার সন্তানকে আপনি কী ধরনের পরিবেশ দিচ্ছেন? আপনি একটি পাত্রে যদি ফুটা ফুটা করে মদ রাখেন, সেটা যখন উল্টাবেন তখন কি মধু পড়বে? ফুটা ফুটা করে মদ রাখেন, সেটা যখন উল্টাবেন কি মধু পড়বে? আজকে কি ধরনের পরিবেশ দিয়ে সন্তানকে গড়ে তোলা হচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালকে সমাজের সন্তান কি ধরনের আচরণ করবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালকে সমাজের সন্তান কি ধরনের আচরণ করবে, কালকে সন্তান কোনো আল্লাহবিমুখী কাজ করা, কোনো গর্হিত কাজ করা, অসম্মানজনক কাজ করা, এটা আপনি সন্তানের তো দোষী করেন, কিন্তু আপনি পিতা হিসেবে অক্ষম তাকে একটি উত্তম পরিবেশ দিতে, পিতা হিসেবে অক্ষমতা দেখিয়েছেন তাকে একটি উত্তম পরিবেশ দিতে। আমাদের উচিত সন্তানকে একটি উত্তম পরিবেশ দান করা। এ ব্যাপারে আমাদের কোরআনের নির্দেশনা মেনে আমাদেরকে সন্তানকে বড় করার ক্ষেত্রে কোরআনের নির্দেশনা মেনটেন করব। লুকমান আলাইহিস সালাম নিজ সন্তানকে যখন তিনি 6-7 বছর বয়স পর্যন্ত ছেড়েছে, এমতো অবস্থায় সন্তানকে সুশিক্ষার দেওয়ার জন্য তিনি উপদেশ দিয়েছেন, যা পরবর্তী সম্প্রদায়কে শিক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা লিপিবদ্ধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াঈদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতি তথা পরবর্তী সম্প্রদায়কে শিক্ষার জন্য তালিকাবদ্ধ করে বলছেন। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে শিক্ষা দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। সোনামণি, কাউকে আল্লাহর সাথে শরীক করো না। ছোট্ট অবস্থায় প্রথমে কি শিক্ষা দিচ্ছেন? তৌহিদের শিক্ষা। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, আল্লাহর সাথে সন্তানের পরিচয় করে দেওয়া হচ্ছে। প্রথম কি সম্পর্ক তোমাদের মাঝে, এই সম্পর্কের শিক্ষা দেওয়া হচ্ছে। আল্লাহর সাথে কাউকে শরীক করো না, অবশ্যই শিরক হচ্ছে বড় জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন, লুকমান, তুমি তো তোমার সাথে সন্তানের পরিচয় করিয়ে দিলে, আমার উচিত তোমার সন্তানকে তোমার গুরুত্ব বুঝিয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মানব জাতিকে নির্দেশনা দিয়েছি, মানব জাতিকে ওসিয়ত করেছি পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা। মা অনেক কষ্ট করে তাকে 9 মাস ব্যাপী গর্ভে ধারণ করে, অফিসালুহু ফি আমাইন, এবং 2 বছর ব্যাপী তাদেরকে দুধ পান করেন। আনিশকুরলি, তুমি আমার শুকরিয়া জ্ঞাপন করো। ওয়ালিদাইকা, তোমার পিতামাতার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ওয়া ইলাইয়াল মাসির, তোমাকে আমার কাছে এসে জবাবদিহি করতে হবে, আমার কাছে এসে ফিরে আসতে হবে। তাই পিতামাতা হিসেবে আমাদের কর্তব্য সন্তানকে একটি উত্তম ইসলামিক পরিবেশ দিয়ে তাকে বড় করে তোলা। আজকে সন্তানকে যেমন পরিবেশ দেওয়া হবে, কালকে সন্তানের আচরণ সেরকম গড়ে উঠবে। আজকে যাদেরকে যদি সন্তান তার অধিকার না দিই, কালকে পিতা হিসেবে আমার অধিকার দিতে সক্ষম হবে না। সে জোড়া খাঁচি নিয়ে পাথর চাপড়ির পীর বাবার কাছে যাবে, আমার মর্ম বুঝবে না, কারণ আমি তাকে তৌহিদের শিক্ষা দিই। সে আমার কাছে দোয়া নেবে না, কারণ সে তো আমি পিতা হিসেবে আমার কর্তব্য সম্পর্কে তা অবগত নয়। তাকে ইসলামিক পরিবেশে বড় করতে পারা যায় না, আজকে তাদের যদি আমরা ভালোভাবে মানুষ করতে পারি, তাহলে তারাও আগামী দিনে আমাদের মুখ পুরাবে না, বরং মুখ উজ্জ্বল করবে। তারা বিকৃত হয়ে যাবে না। কোরআন ও সুন্নাহ অনুযায়ী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল অনুযায়ী যদি আমরা সন্তানকে বড় করি, আগামী দিনের প্রজন্ম, নব্য প্রজন্ম
এবং ইসলামিক পরিবেশ, ইসলামিক সমাজ ব্যবস্থা গড়ে উঠবে। নব্য প্রজন্ম যেন আমাদের হাত ছাড়া না চলে যায়, নব্য প্রজন্ম ইহুদি খ্রিস্টান জাতি যেন পশু সভ্যতার অনুসারী না হয়ে পড়ে। নব্য প্রজন্মের কাছে আমরা শুধু তুলে দিয়েছি কি ছোট্ট একটা এই চাক্ষুষ ভাইরাস, মোবাইল নামক চাক্ষুষ ভাইরাস নব্য প্রজন্মকে ধ্বংস করে দিল। এ ব্যাপারে সাবধান হন, নব্য প্রজন্মকে ধ্বংস করে দিল। আজকে নব্য প্রজন্মের চিন্তাধারা আগামী দিনের বিশ্ব, আজকের নব্য প্রজন্মের চিন্তাধারা আগামী দিনের বিশ্ব। এই সম্পদ যেন আমাদের নষ্ট না হয়ে যায়, আমাদের শ্রেষ্ঠ সম্পদ নষ্ট হতে চলেছে, ইহুদি খ্রিস্টান জাতির করতলগত হতে চলেছে, ইহুদি খ্রিস্টান জাতির করতলগত হতে চলেছে। কাজেই আমাদেরকে উচিত সময় থাকতে তা গুরুত্ব দেওয়া। জাতির কন্যা সন্তানরা ধ্বংস হয়ে গেল, এদের রাস্তা চলে দেখে মনেই হয় না এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এরা রাস্তা চলে দেখে মনেই হয় না এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। দুর্ভাগ্য জাতির জন্য, আমাদের জাতির কন্যা সন্তান, জাতির পুত্র সন্তান, নব্য প্রজন্ম যেন কোনোভাবেই ধ্বংস হয়ে ইহুদি খ্রিস্টান জাতির পাছাটা গোলামে পরিণত না হয়ে যায়, তাদেরকে অনুসরণ যেন না করে। ইসলামিক একটা পরিবেশ গড়িয়ে আমাদের সন্তানদেরকে আমাদেরকে বড় করতে হবে, যাতে করে আগামী দিনে বিশ্ব হয় সুন্দর। এই উম্মাহ কেয়ার ফাউন্ডেশন শিক্ষার জন্য একটি ব্যবস্থাপনা করেছে এসো দিন শিখি, একটি গ্রুপ রয়েছে এসো দিন শিখি। উম্মাহ কেয়ার ফাউন্ডেশন কয়েক বছর চলে যাওয়ার পর আমার সাথে যখন সাক্ষাৎ হয় আমি বলি এরকম একটা কাজ করার সাথে সাথে শিক্ষা সেখানে নেই, এটা অপূর্ণ থাকে, শিক্ষা সম্পর্কে কিছু করা অবশ্যই উচিত। তখন বললেন হ্যাঁ ভাই আপনি যদি সহায়তা করেন তাহলে করব। প্রথমত একজন দুজন আমাদের আলোচনায় থাকছিল, একজন দুজন মানে কায়দা আমি শুরু করি, আমি বললাম একজন যদি থাকে একজনকে নিয়ে আমি ক্লাস করব, একজনকে দিয়ে আমি ক্লাস করব, যেই ক্লাসের মধ্যে একজনকে যদি শেখাতে পারি তাতেই সফল হব, একজনকে শেখাতে পারি। শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আগামী দিনের প্রজন্মের চিন্তাধারার উপরে বড় প্রতিফলন করায়। কাজেই আমাদেরকে উচিত শিক্ষা অর্জন করা। এসব দিন শিখি গ্রুপে প্রত্যেক যুবক ভাইকে আমি আহ্বান করব এসব দিন শিখি গ্রুপে জয়েন হন এবং দিনের সব শেষে রাত 9টা থেকে 10টা, 8টা থেকে 9টা, যখন আর কোনো কাজ নাই শুধু মোবাইল স্ক্রলিং করা ছাড়া, সেই সময় একটু সময় দিয়ে এসব দিন শিখিতে নিজের কোরআন শিক্ষাটা করে নিই। যে ইনস্ট্রাকশন ম্যানুয়াল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাতৃগর্ভ থেকে মাটির গর্ভ পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা টার্নিংয়ে ইনস্ট্রাকশন দিয়েছেন, সেই ইনস্ট্রাকশন আমরা চিনতেই শিখলাম না, তা পড়তেই শিখলাম না। আমার স্রষ্টা আমাকে কী নির্দেশনা দিয়েছে? প্রত্যেককে উচিত আমাদের এই দিনী শিক্ষা অর্জন করা, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইনস্ট্রাকশন মানার, পবিত্র কোরআন শিক্ষা অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত বিষয়গুলো বোঝার এবং এর প্রতি আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।